ভাই ও বন্ধু দেশ ও বিদেশের, আপনারা ভালো আছেন? আমি আপনাকে তো আল্লাহ পাক ভালো রাখছে। যারা আপনারা পোলাপান ভালোবাসেন, তাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমি আজ আপনাদের সম্মুখে হাজির হইলাম। পোলাপানের নিকে বিদেশ খাটেন, পোলাপানের নিকে চাকরি করেন, পোলাপানের নিকে আপনি দোকান করেন, পোলাপানের নিকে সবই করেন। সে এত সুন্দর মোহাব্বত পোলাপান। এই পোলাপান যারা ভালোবাসেন তারা আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, টানাটানি করবেন না, কাটাকাটি করবেন না। যাদের পোলাপান 4 মাসি বাচ্চা, 3 মাসি বাচ্চা, 2 মাসি বাচ্চা কান্দাকাটি করে, মায়ের কোলে থাকতে চায় না, অন্যদের কোলে থাকতে চায় না, তাদের পেটে জ্বালা যন্ত্রণা করে, সেক্ষেত্রে থাকতে চায় না, সেক্ষেত্রে পুয়াতি মা বা বোন যারা আছেন তারা এই গাছ, এটার কয় ভেন্ডার গাছ, এই গাছের 3টা-4টা কুশি পাতা নেবেন। 3টা-4টা কুশি পাতা নিয়ে এই গাছের পাতা ভাত এর মধ্যে সিদ্ধ দিবেন। সিদ্ধ দেওয়ার পর এই পাতা চাটনি বানিয়ে খান, আপনারা চাটনি বানিয়ে খান বা ভর্তা বানিয়ে খাবেন। খাওয়ার পরে সে শিশু বাচ্চা ইনশাল্লাহ আর কান্দাকাটি করবে না, আরামসে ঘুমাবে আর জ্বালা যন্ত্রণা করবে না। তো ভাই, যারা পোলাপান ভালোবাসেন তো তারা এই গাছ আর এই ভিডিও দেখে আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা পোলাপান ভালোবাসেন না তাকে সাবস্ক্রাইব করার দরকার নাই। গাছের ভাই ক্ষমতা আছে। তো ভাই, একবার খাইয়ে দেখুন, গাছটা খাইয়ে দেখুন আপনার কোন উপকারে আসে কি না। ইনশাল্লাহ উপকারে আপনার আসবে। এটা গাছের ক্ষমতা আছে। গাছের মিথ্যা কথা কানা, গাছে ভালো কথা বলে। গাছ খেলে কোনো ক্ষতি নাই, কোনো বেমারাদি হবে না। তো ভাই, এই গাছ আর একটা কাম করে, যাদের পেট ফুলে থাকে, পেট বিষ করে, পেট শক্ত হয়ে থাকে, মা বোনদের হোক বা আমার বন্ধু বান্ধবের হোক বা আমার দাদু, আমার আব্বাজানের হোক, সেক্ষেত্রে ওই গাছের কাম করে। এই গাছের 3টা-4টা ভেন্না নেবেন। ভেন্না নিয়ে ওই ভেন্নাটা আপনারা কেলাইবেন, তার মানে বিচি বের করবেন। বিচি বের করার পরে ওর ভিতরে আপনার কাজও যেরকম থাকে, কাজের মতন সাদা সাদা শ্বাস আছে। ওই শ্বাস 3টা আপনি পানি দিয়ে গিলা খাবেন। ইনশাল্লাহ 5 বা 10 মিনিটের ভিতরে আপনার পায়খানা ক্লিয়ার হয়ে যাবে, আপনার পেশাব ক্লিয়ার হবে, আপনার পেট শক্ত থাকবে না, আপনার পেট বিষ করবে না। তো ভাই, একটা কথা, যদি বেশি আপনার পাতলা পায়খানা হয় তখন ওই যে বেন্না যে আপনি কেলাইলেন, ওই বেন্নার যেটা খোসা আছে, ওই খোসাটা আপনি আবার চাটনি বানিয়ে বা বেটে বা গুঁড়া করে ওই গুঁড়া আপনার খেতে হবে। খেলে আপনার পায়খানা একদম ঠিক হবে আর আপনার হাগা আসবে না বা পাতলা পায়খানা হবে না। তো খুব লক্ষ্য করবেন ভাই। এই ভিডিওর কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে। যদি আপনার বোঝার তাল বেতাল হয় আমাকে ফোন করবেন, ইনশাল্লাহ আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনারা আমাকে অনেকেই বলে, ভাই আপনার ভিডিও খুব ভালো লাগছে, আরও একটা ভিডিও দেন। আমার যুবক ভাইয়েরা, আপনাদের কথা খুব আমার ভালো লাগছে, আপনারা খুব আমাকে উৎসাহ দিয়েছেন। তো আল্লাহ আপনাদেরকে সবাইকে বাঁচিয়ে রাখুক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনাকে দোয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।